ভারতের বাইরে গিয়ে সেই মিশর থেকে আল আজহার বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে অনার্স মাস্টার করেছে, মাস্টার ডিগ্রি করেছে কোরআন শরীফের উপরে, কিন্তু ওর ভিতরে ঈমান নাই, ওর ঈমানের উপরে ও নিজেই জুলুম করছে। একটা ভণ্ড, ফালতু, অসভ্য, অভদ্র এই মানুষটার কথা। আরেকটা কথা বলবো আমি, লগে লগে অনেকেই খারাপ পাবেন, যেগুলো ফেরেশতা কিরামান কাতিবিনের মতো যেই মিডিয়াগুলো আমাদের সামনে আছে, আমি জানি রাত্র 9টা মানে সকাল 4টে হওয়ার আগেই এরা কাটিং সাটিং করে এভাবে ছাড়বে, তারপরেও আমার কোনো কিছু করার নাই। এই মোস্তফা কামাল আজহারীর সঙ্গে মিডিয়ার মাধ্যমে আসামের প্রায় 1,61,00,000 জনগণ আমরা মুসলমান এখন আছি। এই 1,61,00,000 তথা 41 লক্ষ মুসলমানদের মাঝখানে একটা বিভেদ, হিন্দু মুসলমানের মধ্যে একটা সংঘর্ষ পাইতেরা লাগানোর জন্য, বিভেদ লাগানোর জন্য এই মোস্তফা কামাল আজহারী আর মকিবুর রহমান এরা দুইজনে তাদের দালাল হয়ে দুনিয়াতে আসামের মাটিতে কাজ করতেছে। মুসলমানদের বলুন ঠিক কি ঠিক না? এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মানে আসামের মুসলমান ওই রং পইরা মফিস আমরা না, ঠিক? আসামের মুসলমান আমরা কি রং পইরা মফিস? এই মকিবুর রহমানের আজহারী ভণ্ড, আজহারী ভণ্ড, এই মকিবুরের কথা মতো আসামের মুসলমানেরা চলবে না। অনেকে আমাকে বলবেন হুজুর কি এগুলো? হ্যাঁ, এগুলো বাস্তব কথা। যদি কারো কোনো কথা যদি লেগে থাকে আমার কথা স্পষ্টভাবে শুনে যান। এই মোস্তফা কামাল আজহারী আর এই মকিবুর রহমান দুইজনে মিলেই ওরা একটা ইহুদিদের এজেন্ডা আসামের মাটিতে ওরা বাস্তবায়ন করার জন্য বেদিনদের কাছে থেকে অথবা সরকারের তরফ থেকে হোক, বেসরকারি ভাবে তরফ থেকে হোক, এদের কাছে থেকে টাকা খেয়ে এই চ্যানেলের মধ্যে বসে, নিউজের মধ্যে বসে, এদের ভিতরে কিন্তু কোনো অসুবিধা নেই, ভিতরে ভালো আছে। বুজুর্গ দোস্ত, এই মকিবুর রহমানকে আমরা অনেকেই নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, এটা আমার কোনো আপত্তি নাই। আপনি মানুষ হিসাবে তাকে ভালোবাসতে পারেন। এই নগাঁওয়ের মাটিতে যখন আমি পা রাখি, এই এক একটা কথা বলতে কমসে কম 10 বার করে চিন্তা ভাবনা করে বলি। এই নগাঁওয়ের মাটিতে জালালিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর, প্রাক্তন মুহাদ্দিস শামসুদ্দিন বিহারী হুজুর আছে না নাই? কতমনি টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস করিম হুজুর না আছে না নাই? এই কথা বলে আছে না নাই? জোরে কোন? এই নগাঁওয়ের মাটিতে আমির শরীয়ত সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছিলেন না নাই? বড়মাই বেটি মাদ্রাসাতে বর্তমান মুহাদ্দিস নাই? আছে। কাঠপাড়া মাদ্রাসা খুব দূর এখান থেকে না, এই যে কাঠপাড়া রূপই পার হয়ে কাঠপাড়া মাদ্রাসা, এই নগাঁওয়ের এই রূপই সাইটে বড় বড় হযরত উলামা একরাম আছে না নাই? বাবা আছে। আজ পর্যন্ত কোন একটা আলিমে স্টেজের মধ্যে যত উলামা একরাম বসে আছে, আমার ডাইনে বিমাই প্যান্ডেলের মধ্যে মিনিমাম 100 জন আলিম এই মুহূর্তে স্টেজ প্যান্ডেলের মধ্যে আজকে আছে।